প্রায় 50 লাখ টাকা সহ আটক হয়েছেন জামায়াত আমির। জামাত ঈদের মাংসর টাকা পর্যন্ত মাইরা দেয়, এটাই হইতেছে জামাত শিবির। সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ জামাত ইসলামীর, যেখানে যাই করছে দলটি তার পিছু লেগে থাকছে সমালোচনা। চায়নার কাছে জামাতের আসল মুখ উন্মোচন হচ্ছে, যেন শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ। জামাত যে কতটা নিকৃষ্ট এবং মুনাফিক মার্কার দল, সেটা চায়না এখন অফিসিয়ালি ভাবে বুঝতে পারলো। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার চীনের দেওয়া ত্রাণের টাকা মেরে দিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এমন একটি অভিযোগে কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে কিন্তু তোলপাড়। বিশ্লেষকরা দাবি করছেন, চীন একজন রাষ্ট্রদূত হয়ে সরকার দলের কাছে ত্রাণের টাকা না দিয়ে বিরোধী দলের সঙ্গে কেন ত্রাণের টাকা নিয়ে সমঝোতা করলো? হ্যাঁ দর্শক, প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই আসে। আর এটা কাদের চীনের রাষ্ট্রদূত দিয়েছে সেটা কিন্তু সরাসরি বলছে না জামায়াত, অর্থাৎ অন্যান্য সূত্রে কিন্তু এই বিষয়টি জানতে পেরেছিল দেশের জনগণ এবং সংবাদ মাধ্যমগুলো। আর এতেই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যায় যে টাকার মধ্যে অবশ্যই কোনো গোলমিল হয়েছে। আর এই সম্পূর্ণ বিস্তারিত তথ্যটি নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য আজকে আমরা সামনে এনেছি, যেখানে উল্লেখ করা হয়েছে কত টাকা দিয়েছে এই চীনা রাষ্ট্রদূত জামায়াতের আমিরকে এবং কত টাকা ত্রাণ দেওয়া হয়েছে জনগণকে, কত টাকা কিভাবে কি দুর্নীতি হয়েছে দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটিতে আপনারা দেখতে পাবেন। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়ি এখানে মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো আলোচনা করব আমরা। সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ জামাত ইসলামীর, যেখানে যাই করছে দলটি তার পিছু লেগে থাকছে সমালোচনা। এবার নতুন করে আলোচনায় আসছে চীনা দূতাবাসের পক্ষ থেকে খাবার বিতরণ অনুষ্ঠানের ছবি পোস্ট করে যৌথ উদ্যোগ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার বিষয়টি। তবে সমালোচনার মুখে পোস্টটি কয়েক ধাপে সংশোধন করা হয়। গতকাল বিকেল 4টায় জামাতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে লেখা হয়, মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ। এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন সম্মানিত আমিরে জামাত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। ফেসবুক পোস্টের এডিট হিস্ট্রি থেকে জানা গেছে, লেখাটি 4 বার সংশোধন করা হয়েছে। এডিট করার পর সেখানে লেখা হয়েছে, আজ 17 মার্চ মঙ্গলবার সকাল 11টায় ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা 15 আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়। এ সময় জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও ঢাকা 15 আসনের সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চায়না এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত মিস্টার ইয়া ওয়েন। রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন এবং চায়না এম্বাসির পলিটিক্যাল ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজেও খাদ্য বিতরণ অনুষ্ঠানের ছবি সহ পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে চীনা দূতাবাস। জামাত আমিরের অনুষ্ঠানে উপস্থিতি বিষয়ে পোস্টে উল্লেখ করা হয়, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্য সামগ্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরবর্তীতে চীনা দূতাবাসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। চীনা দূতাবাস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠান বিষয়ে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস আরও স্পষ্ট করে বলেছে যে তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তারা জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে চীন। জামাত ঈদের মাংসর টাকা পর্যন্ত মাইরা দেয়, এরাই হইতেছে জামাত শিবির। মানে এরা ঈদের মানুষের যে শেষ আনন্দটুকু সেটা পর্যন্ত এদের সহ্য হয় না, এই টাকাটা পর্যন্ত মাইরা দিল। ভাবা যায় এগুলা? আর এরা যদি সরকার গঠন করতে, তাহলে আমার আপনার তো এই আকাশ পড়া তারা ধরা দিত রে ভাই। বলুন, আপনি বলুন, এদের ধারায় ভালো কিছু আপনি আশা কিভাবে করবেন? কিভাবে করবেন ভাই? ইম্পসিবল। যারা বা যাদের ধারায় মানুষের ঈদের যে শেষ আনন্দটুকু, যে তারা গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করবে না তেহারি রান্না করবে না কি করে খাবে, হ্যাঁ,
নাকি আপনার গরুর কালাবুনা খাবে, নাকি পোলাও রান্না করবে, কুরমা রান্না করবে গরুর মাংস দিয়ে, কি করবে? এইটা একটা প্ল্যান প্রোগ্রাম। এখন কি তাদের এই প্ল্যান প্রোগ্রামে কি মাটি হলো না? তাদের মুখের একটা যে হাসিটা, সেই হাসিটা কি জামাত কেড়ে নিল না ঈদের আনন্দের? বলুন। 100 টাকা করে দিয়ে 1200 পরিবারের যে ঈদের আনন্দ কেড়ে নিল জামায়াতিরা। আর এরা সরকার গঠন করলে যে কি হবে আল্লাহু আলাম, এগুলাই বোঝা যায়। বুঝতে পারছেন? 5000 টাকা 100 করে জমিয়ে তাদের সম্মতিতে 5000 টাকা হয়েছে। ভাবুন, আপনি মাংসের দোকানে গিয়ে কি বলতে পারবেন হ্যাঁ যে কসাই সাহেব আমাকে 5000 টাকার মাংস দিন? আমি বলতে পারবো? কয়জনে বা বলতে পারবে বলুন? মানুষের ঈদের শেষ আনন্দটুকের যে হাসিটা, খাবার, সেই টাকা পর্যন্ত মাইরা দেয়। এটাই হচ্ছে জামাত। বুঝতে পারছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল যে স্বাধীনতা তো পেয়েছি, চোরের দলেরা বা রাজাকারের বাহিনী আমার দেশটা ধ্বংস করে দিয়েছে। স্বর্ণের খনি, ডায়মন্ডের খনি তারা নিয়ে গিয়েছে, রেখে গিয়েছে চোরের খনি। এই হচ্ছে এই চোর জামাত শিবির। এরা খুব ডেঞ্জারাস, এরা খুব ডেঞ্জারাস। বুঝতে পারছেন? এরা সরকার হলে মানুষের আপনার কি বলে, মানে আপনার কিডনি পর্যন্ত বেচে আমার মনে হয় খাইয়া দিত। এরা এত ডেঞ্জারাস, যাদের ধারায় অন্তত মানুষের এই ঈদের আনন্দের যেই খাবারের মানে এটা পর্যন্ত যাদের সহ্য হয় না। ভাবুন কত নিকৃষ্ট মন মানসিকতার হলে এই কাজগুলো করতে পারে। তীব্র নিন্দা জানাই। এর সাথে অবশ্যই কালের কণ্ঠকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, কারণ অন্তত জাতির সামনে সত্যটা আপনারা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, এগুলা বাঙালি জাতির জানার প্রয়োজন আছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের আলেম বলেন বা নেতা বলেন, যেই বলেন না কেন, বাংলাদেশের মানুষ কখনোই ভালো হবে না। কারণ দর্শক, যে পরিমাণ টাকা বাংলাদেশে দর্শক দুর্নীতি হয় সকল খাতে, এই পরিমাণ টাকা যদি দর্শক অন্য কোনো রাষ্ট্র যদি পেত, তারা এমনিতেই দর্শক হতদরিদ্র থেকে দর্শক উন্নত আয়ের দেশ হিসেবে পরিণত হতো। বিশেষ করে বাংলাদেশের দুর্নীতির যে অবস্থা, একটা টাকা পর্যন্ত ছাড় না কেউ। সরকারি খাত বলেন বা অন্যান্য খাত বলেন, সকল খাতেই কিন্তু দর্শক দুর্নীতির পর দুর্নীতি। বিশেষ করে আলেম ওলামা থেকে শুরু করে সকলের মধ্যেই কিন্তু দর্শক একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। আর আজকে যে প্রতিবেদনগুলি আপনারা দেখতে পেয়েছেন এবং অভিযোগগুলি দেখতে পেয়েছেন জামায়াতের বিরুদ্ধে দর্শক, এগুলোও কিন্তু দর্শক কিছুটা হলেও কিন্তু সত্য। কারণ দর্শক, যার রটে তার কিছু হলেও কিন্তু ঘটে, এমনটাই কিন্তু প্রচলন আছে আমাদের বাংলাদেশে। যার ফলে দর্শক সকল কিছু কিন্তু একবারে উড়িয়ে ফেলে দেওয়া যাবে না। হয়তোবা দর্শক যেখানে বেশি হবে সেখানে কম হলেও দুর্নীতি হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি আমার কথার সঙ্গে একমত? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন আমাদের কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।